নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সনাতন ধর্ম সাধনায় সুস্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে, যদি আপনারা কোনো দেবতা বা দেবীর মূর্তি দর্শন করলে আপনাদের চোখ থেকে যদি আপনি আপ যদি জল বেরিয়ে আসে, তবে এর অর্থটা কী? বন্ধুরা, যদি আপনাদের সাথে এরকম ঘটে থাকে যে আপনারা কোনো মন্দিরে গেছেন, সেখানে গিয়ে কোনো দেবতা বা দেবীর মূর্তি সামনে গেছেন এবং তার পূজা অর্চনা করেছেন এবং তার মূর্তি দেখার সাথে সাথে আপনাদের চোখ থেকে আপনি আপ জল বেরিয়ে এসছে, তখন এর মানেটা কী? এর মানে হচ্ছে যে আপনাদের সেই দেবতার বা সেই দেবীর আপনাদের অবশ্যই পূজা অর্চনা করা উচিত, বিশেষভাবে পূজা অর্চনা করা উচিত। সেই দেবতা বা দেবীর আপনাদের ভক্তি করা উচিত। বন্ধুরা, এরকম অনেকের সাথেই ঘটে থাকে যে বাড়িতে বা কোনো মন্দিরে কোনো দেবতা বা দেবীর মূর্তি দেখলে আপনি আপ চোখ থেকে জল বেরিয়ে আসে, আপনি আপ মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগতে থাকে, একটা নানান রকম একটা অদ্ভুত ধরনের এক অনুভূতির সৃষ্টি হয়। এর মানে হচ্ছে যে আপনাদেরকে সেই দেবতা বা সেই দেবী আপনাদেরকে বলছেন যে তার ভক্তি করতে, তার নাম জপ করতে। আপনাদের তখন অবশ্যই তার ভক্তি করা উচিত, তার পূজা অর্চনা করা উচিত, তার ভক্তি করা উচিত, তার নাম জপ করা উচিত। বন্ধুরা, এরকম প্রায়ই ঘটে যে যখন কেউ আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ালে কাউকে যদি দেখতে যদি সুন্দর লাগে, তখন তার মনের মধ্যে একটা আনন্দ একটা সৃষ্টি হয়, একটা অদ্ভুত একটা আনন্দ সৃষ্টি হয়। বন্ধুরা, এটাও ঠিক সেই ধরনের, যে দেবতা বা যে দেবীকে দেখে আপনাদের একটা আনন্দ হচ্ছে, তার মানে হচ্ছে যে সেই দেবতা বা সেই দেবীর অংশ আপনাদের ভেতরে আছে, তার ভক্তি আপনাদের ভেতরে রয়ে গেছে। যেই আপনি আপনার চোখ দিয়ে তাকে দেখছেন, সেই দেবতা বা সেই দেবীকে দেখে আপনাদের মনে একটা আনন্দের সৃষ্টি হচ্ছে। এর ফলে হয়তো আগের জন্মে বা পূর্বজন্মে আপনারা হয়তো সেই দেবতা বা সেই দেবীর পূজা অর্চনা করে এসছেন, তার নাম জপ করে এসছেন, তাকে ভক্তি করে এসছেন। তাই এই জন্মেও আপনাদেরকে সেই দেবতা বা দেবীর যখনই আপনারা দেখছেন তাকে, তখনই আপনাদের সেই পূর্বজন্মের অনুযায়ী হয়তোবা আপনাদের মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হচ্ছে, একটা মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে আপনাদের, যেই কারণে আপনাদের চোখ থেকে আপনি আপ জল বেরিয়ে আসছে। এরকম যদি ঘটে, এটি একটি খুবই ভালো লক্ষণ, এটি একটি খুবই শুভ লক্ষণ। এর মানে হচ্ছে যে আপনাদের সেই দেবতার পূজা অর্চনা করা উচিত, সেই দেবতার ভক্তি করা উচিত, সেই দেবতার জপ করা উচিত। তিনিই আপনাদেরকে এই সাংসারিক কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণার থেকে মুক্ত করে আপনাদেরকে আপনাদের অভীষ্ট ফল তিনিই দেবেন, তিনিই আপনাদেরকে মোক্ষ প্রদান করবেন। সুতরাং এরকম যদি আপনাদের সাথে যদি ঘটে যে আপনারা কোনো দেবতা বা দেবীর মূর্তি বা তার মন্দিরে গেলে আপনাদের একটা অদ্ভুত আনন্দ হয়, বারবার তাকে দেখতে ইচ্ছা করে, বারবার তার সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে, এরকম যদি আপনাদের মনে হয়, তবে অবশ্যই আপনারা সেই দেবতা বা দেবীর পূজা অর্চনা করুন, তার নাম জপ করুন, তার মন্ত্রপাঠ করুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনারা এর খুব ভালো ফল পাবেন। সেই দেবতা বা দেবী আপনাদের মঙ্গল করবেন, তিনি আপনাদের নানান রকম দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার থেকে মুক্ত করবেন এবং আপনাদেরকে সত্যের পথ দেখাবেন। আপনাদেরকে আপনাদের যে নানান যে সাংসারিক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, সেই সমস্ত আপনাদেরকে তিনিই প্রদান করবেন।
আপনারা হয়তো আগের জন্মে তারই হয়তো ভক্তি করে এসছেন, তারই হয়তো পূজা অর্চনা করে এসছেন, তারই হয়তো ভক্ত ছিলেন। তাই এই জন্মেও আপনাদের সেই দেবতা বা তাকে দেখলেই বা সেই দেবীকে দেখলেই বা সেই মূর্তি, সেই বিগ্রহ দর্শন করলেই আপনাদের চোখ থেকে আপনা আপ জল বেরিয়ে আসছে, আপনাদের আনন্দ হচ্ছে। তাই আর দেরি না করে আপনারা তার পূজা অর্চনা করুন, তার জপ করুন, তার মন্ত্র পাঠ করুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।